বৌমাকে সাহায্য করার আগে না নিজের ছেলেকে সাহায্য করো। নিজের ছেলেকে যদি তুমি শুধরোতে পারো তাহলে সংসারে আবার শান্তি নেমে আসবে। আমার ছেলে সোনার চাঁদ, বুঝতে পেরেছো? যে মেয়ে পাবে ধন্য হয়ে যাবে, তাকে শুধরানোর কথা বলছে কে রে? এই বৌমা পাওয়াটাও না কম সৌভাগ্যের নয়, বুঝেছো? সেই কথাটা স্বীকার করার সময় আসছে। এই সংসার ছাড়া যে মেয়েটার কিচ্ছু ভাবে না, এই মেয়েটা কতটা কষ্ট পেলে এই রাত বিরতে বাড়ি ছেড়ে চলে যায়। গেছে, বেশ করেছে, দেখে নিচ্ছে, যাক। আবার ফেরার চেষ্টা করো, তখন আমি মজা দেখাবো। আমার সঙ্গে না এত ঝামেলা করো না, গন্ডগোল করো না, ভাল লাগছে না আমার। টিভিতে শুভা আমার কথা শোনো, দয়া করে আমার কথাটা শোনো। যাও রাজের সাথে টিভিতে কথা বলো, গুরুধরকে বোঝাও যাতে বৌমাকে ফেরত নিয়ে আসে। আমি পারবো না, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, ওরা নিজেরা বুঝবে। দাও রিমোটটা দাও। আচ্ছা শুভা, তুমি শাশুড়ি মায়ের এতটা দায়সারা মনোভাব কেন তোমার? দেখো, বাড়ির বউ রাত বেরোতে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এতে বাড়ির সম্মান হানি হবে। এই কথাটা তোমাকে কতবার বলতে হবে? আমি তাতে কি করব? ওর কাছে গিয়ে বলবো, গো বৌমা গো, ফিরে এসো গো, আমাদের উঠোনে আমার পা রাখো গো। আমি পারবো না। ঠিক আছে, তোমায় কিচ্ছু করতে হবে না। তোমার ছেলের কাছে যাও, তাকে একটু বোঝাও, যা করার রাজ করবে, তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি বরং একটা কাজ করো, তুমি যাও রাজের কাছে, গিয়ে রাজকে বলে যে আমি বলেছি বৌমাকে ফেরত আনতে, এর থেকে বেশি আমি কিচ্ছু করতে পারবো না। তুমি যাবে না? না। যা করো আমাকে করতে হবে তো। এই শুভা, তোমার কাছে আসাটাই আমার ভুল হয়েছে। ভাগ্য করে এমন একটা বউ পেয়েছিলাম আমি। ভাগ্য দেখাচ্ছে ভাগ্য? আমার ভাগ্যটা কি? পোড়া কপাল তো আমার। সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে যাচ্ছি, হেসেল ঠেলছি। বড়দা শোন, বড়দা। রাজ নাম, রাজ ওপর থেকে নাম। বাবা, বড়দা বোধহয় শুনতে পাচ্ছে না, দরজা বন্ধ আছে বলে। কিন্তু বৌদি তো এতক্ষণে নিশ্চয় অনেক দূর চলে গেছে, বলো বৌদিকে ফেরাবো কি করে? রাজ আমার কথা শোন, রাজ নাম। বড়দা, এই বড়দা, বাবা আমি না উপরে যাচ্ছি, বুঝলে? দেখি দরজা খুলে কিনা বড়দা। যা তাড়াতাড়ি যা। এই রাত বিরেতে কি রঙ্গ দেখা হচ্ছে এখানে? হ্যাঁ, যা যা, সব ঘরে যা। বলি রঙ্গ কি আর এমনি এমনি দেখছি? যা চিৎকার চেঁচামেচি হচ্ছে, ঘরে তো টেকাই দায় হয়ে গেছে। দরজা জানলা বন্ধ করে দিয়ে শুয়ে যা। এরপর যেদিন তোর বাড়ির লোক, তোর স্বামী এসে তোদের সংসারে ঝামেলা করবে, তখন কিন্তু আমার পরিবারের সবাইকে নিয়ে দরজার কাছে গিয়ে হামলা করবো, বুঝতে পেরেছিস? তখন বুঝবি কত ধানে কত চাল। বেরো এখান থেকে। চলো রঙ্গ দেখা হচ্ছে, রঙ্গ রাত বিরেতে রঙ্গ দেখা হচ্ছে নিজেদের বাড়িতে যেন। শুভা শোনো না, তুমি তো বেরিয়ে এসেছো, একবার রাজকে ডাকো না। বাবা, পর্দা দরজা খুলছে না, কিছু কথাও শুনছে না। না শুনলে হবে কি করে? ওকেই তো সিকে ফিরিয়ে আনতে হবে। তুই একটা কাজ কর, সিকে ফোন কর। পর্দা বলে বৌদি ফোনটাও রেখে গেছে। তাহলে এখন খুঁজবো কি করে ওকে? কি ব্যাপার? হ্যাঁ, তোমরা সব এখানে দাঁড়িয়ে জটলা করছো না? ওদিকে তো বৌদিকেও দেখলাম রাস্তায় হনন করে হাঁটছে। তুই বৌদিকে দেখেছিস? কোথায় দেখেছিস? আমাকে বল, কোথায় দেখেছিস? আরে ওই তো পাড়ার মোড়ে দেখলাম। হ্যাঁ, পাড়ার মোড়ে দেখলে বৌদিকে ঘরে নিয়ে এলি না? আমি তো গেছিলাম কথা বললে তো হনন করে হেঁটে চলে গেল। দেখ রাগারাগি করে বেরিয়ে গিয়েছে, এত রাত হয়েছে, এভাবে অন্তত তুই দাঁড়িয়ে থাকিস না। ওকে যেখানে দেখেছিস ওখান থেকে নিয়ে আয়, যা। শোনো বাবা, আমি গেলে আসবে না, দাদাকে বলো গিয়ে নিয়ে আসতে। যা, বুঝতে পারছি তোর দাদাও যাবে না, তুইও যাবি না, তাহলে আমাকেই যেতে হয়। হ্যাঁ, তুমি যাও। হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ বাবা, চলো, আমিও তোমার সাথে যাবো। চলো। কি হয়েছে বলো তোমার? কেসটা তো কিছুই বুঝছি না। কি আর হবে, মিয়া বিবির মধ্যে ঝগড়া হয়েছে, আর আমার কপাল। বাড়ির বউ সে রেগে বাইরে চলে গেল, আর পেছন দুজনে মেরম করে গেল। এই দাদা চাকরিটা পাওয়ার পর থেকে না দেখছি এই বাড়ির হাওয়া গরম। মানে কে যে কখন কি চাইছে কিছুই বোঝা যাচ্ছে না। খিদে পেয়ে গেছে, কি রান্নাঘরে কিছু আছে নাকি উপোস দেবো আজকেও? আর তুমি যদি আজকে আমাকে জবাব দাও না, তো আমিও বুঝে যাবো যে তোমার আর সতীশের রিলেশনটা প্রফেশনাল না। বুঝে যাবো যে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি।
ভেবেছিলাম মায়ের কাছে প্রমাণ করে দেব যে তুমি আমার যোগ্য রাজ, কিন্তু আজ সে তোমাকেই ভালোবেসে এতটা কষ্ট পেতে হচ্ছে আমাকে। আমি কি করে বাড়ি যাব, কি করে মুখ দেখাবো মাকে? মা তো আমাকে দেখলেই বলবে যে কে কারণে, ঠিক এ কারণে আমি তোকে আগে থেকে সই করিয়ে রেখেছিলাম ওই পেপারটা। শ্রী, আমি আর কোথাও গিয়ে দাঁড়াতে পারবো না রাজ, কোথাও মুখ দেখাতে পারবো না। কোথায় গেল বলো তো বাবা? আচ্ছা বাবা, ওদিকটা গিয়ে দেখি বলো। ওদিকটা যাবি? হ্যাঁ হ্যাঁ, ওদিকটা চলো। চল চল তাড়াতাড়ি আয়। চলো চলো চলো। গুড মর্নিং মিসেস ঘোষাল। কি রে তুই? তো বলে এদিকে আসছে, এখানে তো দেখতে পাচ্ছি না তোর বলিকে। বাবা, ওখানে ওটা বৌদি বসে আছে মনে হচ্ছে না? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। যাক, ঠাকুর আমাদের বাঁচিয়েছিলে। চল চল তাড়াতাড়ি চল, বৌদিকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি চলো। ক্যাপ্টেন, বৌদি, ক্যাপ্টেন, তুমি তুমি এভাবে বসে রয়েছো এখানে? এভাবে বসে থাকে না ক্যাপ্টেন, চলো চলো বাড়ি চলো। বৌদি, বৌদি বাড়ি চলো বৌদি। আর কতক্ষণ এভাবে বসে থাকবে? তোমরা আর কষ্ট পেও না, দেখো আমরা তো এসে গেছি বলো। ক্যাপ্টেন, কোন সংসারে অশান্তি হয় না বলো তো? তাহলে এইভাবে তুমি বাড়ি ফিরে যান বাবা, আমি আর ফিরবো না। বৌদি, বৌদি প্লিজ এরকম করো না। যার কাছে ফেরার কথা বলছো সে যে আমাকে আর বিশ্বাস করে না, ভুল বোঝে। কোন মুখে যাবো বলো তো? দেখো বৌদি, আমার মনে হয় তোমাদের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। দাদা যেখানে তোমাকে এত ভালোবাসে সেখানে তোমাকে বিশ্বাস করবে না, এটা হতে পারে? যদি বিশ্বাস করতো তাহলে ঘরের মধ্যে ওই কথাগুলো আমাকে বলতো না তুলি। আহা বৌদি, আমরা মাথা গরমে কত সময় কত কিছু মুখ ফসকে বলে ফেলি, সেখানে ফসকে বলা কথা তো ওইগুলো নয়। আমি যখন বেরিয়ে আসছিলাম ওর অ্যাটিটিউডটা দেখেছিলাম। হয়তো সত্যি আমার কিছু হয়ে গেলে, আমি কোথাও চলে গেলে হয়তো সত্যি রাজের কোনো যায় আসে না। আর আমরা যে তোমার সম্পর্কে ভাবি, আমাদের যে যায় আসে সেটা সম্পর্কে একবারও ভাবলে না। আচ্ছা ক্যাপ্টেন, তোমার পরিবার বলতে কি শুধুমাত্র রাজ? আমরা তো তোমার পরিবার। বাবা কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে। তাছাড়া বৌদি, তুমি দাদার শুধু মুখের কথাটাই ধরলে, মনের কথাটা বোঝার চেষ্টা করলে না। দেখো বৌদি, দাদা মুখে যাই বলুক, মনে কিন্তু সেটা ভাবে না। ও যদি সত্যি মন থেকে বিশ্বাস করতো যে আমি সত্যি ওকে ভালোবাসি, তাহলে এভাবে আমাকে সন্দেহ করতো না। ভালোবাসা থাকলে কিন্তু সন্দেহ হয় ক্যাপ্টেন, আর এই সন্দেহ ভালোবাসাকে মজবুত করে। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যদি ঝগড়া করতে চাও রাধের সাথে ঝগড়া করো, কথা বলো না ওর সাথে। আমি বলছি তোমাকে, আমি তোমাকে একটা গল্প বলি, শোনো। মানে তোমার মার সঙ্গে যখন আমার ঝগড়া হতো না, আমি তোমার মার সঙ্গে 3 দিন কথা বলতাম না, জানো? তোমার মা তো একদম হাঁপিয়ে উঠতো। তুমি তো জানো সারাদিন কেমন বক 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 করে কানের পোকা বার করে দেয়, হাঁপিয়ে উঠতো আমি কথা বলা বন্ধ করে দিয়েছি বলে। তারপর
ভালোবেসে যখন বলতো আমার দোষটা কি, তখন আমরা দুজনে খুব হাসতাম। তারপরে সব কিছু আগের মতো হয়ে যেত। বিশ্বাস করো, এর নামই তো সংসার। আর এরকম রাগ করে বসে দেখো না ক্যাপ্টেন। চল চল ক্যাপ্টেন, বাড়ি চলো। হ্যাঁ বৌদি, চলো চলো, এসব ঝগড়া দুদিনে মিটে যাবে। ওঠো তো ওঠো। তোমরা কেন এলে? রাজও তো আসতে পারতো। তুমি কি ভাবছো? রাত যেখানে আসেনি, ও বাড়িতে নিশ্চিন্তে বসে আছে? তা নয় ক্যাপ্টেন। আর আমি তোমার বাবা হয়ে তোমাকে আজকে নিতে এসেছি ক্যাপ্টেন। বাবার কথাটা রাখবে না তুমি? বলো। চলো চলো ক্যাপ্টেন, আর রাগ করে বসে দেখো না। চলো, তুমি তো ভালো মেয়ে। চলো চলো ক্যাপ্টেন। চলো বৌদি, ওঠো 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 ওঠো, আস্তে আস্তে আয়। চলো। যাব না, আমি যাব না তোমাকে ফেরত আনতে। কেন যাব? ইচ্ছে করছে না আমার। এত কিছুর পরে তুমি আমার দিকে আঙুল তুলছো। শ্রী, আমি ইচ্ছে করে সেদিন ফেরত আসিনি, গ্যারেজে ছিলাম। কেন আসবো বলো? বেশ করেছি। তুমিও তো আমার কাছ থেকে এত কিছু লুকোচ্ছ, আর সব কিছুর পর তুমি আমাকে দোষারোপ করছো। একদম ঠিক করছো না তুমি। রাজ বাবা, বলছি তোদের মধ্যে কি নিয়ে অশান্তি রে? শ্রী ফিরেছে মা? এতই যখন ওকে নিয়ে ভাবছিস, তখন ওকে যেতে দিলি কেন? দেখ বাবা, একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করছি, এই জয় থেকে তুই চাকরিটা পেয়েছিস না, তবে থেকে তোদের মধ্যে অশান্তি বেড়েই চলেছে। কিছু না কিছু নিয়ে শ্রী ঝামেলা পাকিয়েই চলেছে। এটা তো চলতে পারে না, এর তো একটা বিহিত করতে হবে নাকি? দেখ বাবা, চাকরি তোকে করতে হবে, আর আমি এটা খুব ভালো করে জানি, তুই চাকরি করলে তাতে তোর উন্নতি হবে। সেটা তো আবার মহারানী সহ্য করতে পারবে না। তো এই ঝগড়া কি চলবেই? আমার চাকরি নিয়ে ঝামেলা হচ্ছে না মা, ঝামেলা হচ্ছে শ্রীয়ের চাকরি নিয়ে। তুমি জানো শ্রী কার আন্ডারে কাজ করছে? ও মা, কোথায় চাকরি করছে? আর সেটা নিয়ে তোদের মধ্যে ঝামেলাই বা কেন? মা, শ্রী সতীশের আন্ডারে চাকরি করছে। সে কি রে? হ্যাঁ মা, ওই সতীশ যে বারবার আমাকে অপমান করেছে, আমাকে প্রবলেমে ফেলার চেষ্টা করছে। শ্রী কি বুঝতে পারে না ওর আন্ডারে কাজ করে মানে নিজের স্বামীর অপমান হোক? মানে এটা কেউ বুঝতে পারছে না। বাবা, আমি তো ভাবতেই পারছি না। ও এখানে চাকরি করছে, তা মাইনেটা কি আগের থেকে বেশি? জানি না মা কত কি মাইনে, আমি কিচ্ছু জানি না, কিন্তু এই চাকরিটাও করবে না। আমি এই চাকরিটা শ্রীকে করতে দেব না। না না বাবা, আমার কথা শোন। চাকরিটা ছাড়ার তো কোনো দরকার নেই। দেখ, সংসারে যদি দুটো পয়সা বেশি আসে, সেটা তো সংসারে মঙ্গল। মঙ্গল হবে না মা, এই চাকরিটা করলে সংসারে মঙ্গল হবে না। আমি বলি কি বাবা, ওর মতো চাকরি করুক, তুই তোর মতো চাকরি করে, এই নিয়ে নিজেদের মধ্যে অশান্তি না করলেই হলো। কি বুঝতে পারলি বাবা? এসো ক্যাপ্টেন। তুলি, সেই তো বৌদি, কি হয়েছে তোমার? রাস্তায় আমার সাথে কথা পর্যন্ত বললে না, এদিকে এসে শুনলাম তুমি নাকি রাগারাগি করে বেরিয়ে গেছো। বাদল, এই সমস্ত কথা পড়ে যাবে। হ্যাঁ, মাকে ডাক। দাদা কোথায়? দাদাকে ডাক। দাদা, ও মা, আরে বৌদি এসেছে, তাড়াতাড়ি এসো। মা, শ্রীকে গিয়ে বলে দেয় চাকরিটাও করবে না। দেখ বাবা, আজকে কিছু বলার দরকার নেই। যা বলার, যা করার কালকে করবি। এক্ষুনি ভাবলুম আর এক্ষুনি বলে দিলুম, এটা তো হয় না। বুঝতে পারলি তো? বুঝেছি তুমি শ্রীকে কিছু বলবে না। ঠিক আছে, তাহলে আমি ওকে বলে দেবো। দেখো, আজ একটা কেলেঙ্কারি হবে। রাজ বাবা, শোন বাবা, মাথা গরম করিস নি। আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছিস? আমার কথা শোন। ওই দেখো, শকুনের দল এসে দাঁড়িয়েছে দৃষ্টি দেওয়ার জন্য। কি করবো বলো? শকুনের চোখ তো ভাগাড়ের দিকেই থাকে। এই, কি বললি? ভাগার? আমরা ভাগার? আমি ভাগার? আমার পরিবার ভাগার? মা থামবে প্লিজ। যা বলার আমি বলবো।
ঘরে চলো। রাজ, বাবা আজ আর কোনো অশান্তি নয়। অশান্তি আমিও চাইছি না বাবা, কিন্তু এইবার ফাইনাল ডিসিশন দিতে হবে। হ্যাঁ বাবা, কোনো অশান্তি করিসনি, যা হবে কাল হবে, তোকে বলেছিল না? ঘরে চলো শ্রী। আমার যেতে ইচ্ছে করছে না। রাজ, রাজ বাবা, ও কিন্তু অনেক কষ্ট পেয়ে আজকে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। একটু ভালোভাবে বল না, এটা বুঝিয়ে বল। এভাবে কড়া ধমক দিয়ে কথা বলাটা তোর সাজে না। আমি জানি না আমি কিভাবে কথা বলছি বাবা, আমি সত্যি বলছি আমার মাথা চলছে না। কিন্তু সবাই যখন এখানে আছে একটা কথা আমি বলে রাখি, শ্রী এই চাকরিটা করবে না। আর তার জন্য যত টাকা লাগবে আমি জোগাড় করব। আর তোমাকে এই টাকাটা নিতে হবে। টাকা দিতে হবে মানে? কত টাকা? 5 লাখ টাকা। 5 লাখ? মা ঠিক আছে, তুমি এসে এসে বসবে, এসো। আমি ঠিক আছে, বসবো না বাবা। তুলি, 5 লাখে কটা শূন্য থাকে রে 5-এর পরে? কটা শূন্য সেটা তোমাকে জানতে হবে না, যত টাকা লাগবে আমি জোগাড় করব। এবার শ্রী তুমি বলো, তুমি রাজি কি রাজি না? এতক্ষণে নিশ্চয়ই রাজ বাড়ি পৌঁছে গেছে। এবার রাজকে একটা ফোন করি, ওদের স্বামী স্ত্রীর মধ্যে যে আগুনটা চলছে সেটা একটু বাড়িয়ে দে। কি হলো? রাজ ফোন ধরছে না কেন? তার মানে কি ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল? উত্তর দাও শ্রী, তুমি রাজি কি রাজি না সেটা সবার সামনে জানো। আজ তোমাকে তোমার ফাইনাল ডিসিশন জানাতে হবে। রাজ, দয়া করে থাম। তুই এভাবে শ্রীর উপরে জোর জুলুম করিস না বাবা। দেখ, কোনো ডিসিশন নিতে গেলে ঠান্ডা মাথায় নিতে হয়। দেখ, ঘরে যেত এখন, অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে রেস্ট নে। এই সমস্ত নিয়ে পরে ভাবা যাবে। আর তাছাড়া 5 লাখ টাকা তুই দিবি কোথা থেকে? মানে এরকম বললেই তো ফেলে দেওয়া যায় না। তুই তো ঠিকই বলছে রে, 2 দিন আগে তোর পকেটে 5 টাকাও ছিল না, বৌদির ভরসায় গোটা সংসারটা চলছিল। আরে এখন এমন ভাবে বলছিস যেন পকেট ঝাড়া দিলেই 5 লাখ বেরোবে। রাজ বাবা, আজকে আর কোনো ঝামেলা করিসনি, যা বলার কালকে বল। না মা, যা হবে এক্ষুনি হবে, এক্ষুনি সবকিছু জলের মতো পরিষ্কার হবে। শ্রী আমার কাছে অনেক কিছু লুকাতে পারে, কিন্তু আমি সবার কাছে লুকাবো না। এই টাকাটা আমি জোগাড় করবো। বিপাশা ম্যাডাম আমাকে টাকাটা দেবেন আর আমার স্ত্রীর পাশে দাঁড়াবে। এত কিছুর পরও তুমি গো ধরে বসে আছো যে ওই বিপাশার কাছ থেকে তুমি টাকা নেবে। মানে আমি বারবার বারণ করা সত্ত্বেও তোমার মনে হচ্ছে ওই বিপাশা ম্যাডামের কাছ থেকে সাহায্য নেওয়া উচিত। অবাক হয়ে যাচ্ছে আমি। যাই হোক, আমি সবাইকে একটা কথা বলে রাখছি, আমি কোনো বিপাশা ম্যাডামের থেকে হাত পেতে টাকা নেব না। আমার কারোর সাহায্যের দরকার নেই। আমাকে একটা কথা বলে, এই 5 লাখ টাকা ওই বিপাশা ম্যাডামের কাছে চাইলেই দেবে? হয় নাকি? মা, ওদের কাছে এই টাকাটা কোনো ম্যাটারই না। আর তাছাড়া ওদের আমার প্রয়োজন, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর আমি তো কোনো কন্ট্রাক্টে সাইন করছি না, আমি যে কোনো সময় ছাড়তে পারি, এটা ওরা জানে।
তোকে আটকে রাখার জন্য এতগুলো টাকা দেবে, আমি তো বিশ্বাস করতে পারছি না। ছাড়ো না এই সমস্ত কথা। বৌমা ফিরেছে, রাত হয়ে গেছে অনেক, তুমি একটু ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না। না না, আগে আগে এই 5 লাখ টাকার হিসেবটা ঠিক করি। দেখ বাবা, যদি বিপাশা ম্যাডাম ওই 5 লাখ টাকা দেয় দিক না, কিন্তু সেটা জলে ফেলবি কেন? তুই তোর মতো কাজ কর, ওর মতো কাজ করবে, চাকরি ছাড়ার তো কোনো দরকার নেই। আমি চাকরিটা ছাড়বো না মা, আপনার ছেলেকে একটু ভালো করে বুঝিয়ে দিন। আমি কিন্তু শ্রী যেটা বলছে সেটা কিন্তু সমর্থন করছি। হ্যাঁ, চাকরি ছাড়ার তো কিছু দরকার নেই, ওর মতো চাকরি করবে, তুই তোর মতো চাকরি করবি, বেশি টাকা আসবে, আমরা এই বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে চলে যাব, ভালো বাড়িতে। দেখ বাবা, আমি কিন্তু একদম চাকরি ছাড়ার পক্ষে নয়। মানে তুমিও চাও যে শ্রী এই চাকরিটা করুক, তাই তো? ঠিক আছে, তোমাদের যা ঠিক লাগে তোমরা করো। আর শ্রী, একটা কথা তুমিও শুনে রাখো, আজকের পর আমার কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না। তুমি যখন তোমার মত মতো চলছো, আমারও অধিকার আছে আমার মত মতো চলার।